আসসালামু আলাইকুম। ডক্সের ডিপোজিট গতকাল রাত থেকে শুরু হয়েছে এক্সচেঞ্জারে ক্লেম করা। তো প্রাথমিকভাবে শুরু হয়েছে। প্রাথমিকভাবে বলছি কেন যে আমার মনে হয় এরা বাইন্যান্সেও লিস্ট হবে, আর বাইন্যান্সেরটা একটু পরে হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। কিভাবে কি ডিপোজিট করার প্রসেস এটা আমি ভিডিওতে দেখাই দিব। বিন্দুমাত্র ভুল গেলে কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে আর কয়েন আসবে না। কিন্তু ডিপোজিটের প্রসেস অনেক সিম্পল, আমি দেখাই দিলে আপনারা সবাই পারবেন আশা করি। এখানে ডক্সে ঢোকার পরে ডিপোজিট টু এক্সচেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে উপরে হচ্ছে এক্সচেঞ্জার্স আসবে আর নিচে হচ্ছে টেলিগ্রাম, ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আমরা এক্সচেঞ্জারে দিব। এক্সচেঞ্জারে দিলে হয়তো এই যে ডক্স কয়েন আছে এখান থেকে আপনাদের হালকা কিছু ফিস কাটবে। ফিস কাটার পরে একবারে ওয়ালেটে ডিপোজিট হয়ে যাবে। আর এক্সচেঞ্জারে দিলে প্রথমে এক্সচেঞ্জারে যাবে, তারপরে ওখান থেকে কিছু গ্যাস ফি নেওয়া লাগবে। গ্যাস ফি দিয়ে তারপরে আপনাদের আবার এক্সচেঞ্জারে ডিপোজিট করতে হবে। তো একবারে এক্সচেঞ্জারে ডিপোজিট করাই ভালো। প্রথমে এক্সচেঞ্জারের উপরে যে অপশন আছে এক্সচেঞ্জারে ক্লিক করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে ওকে এক্স দেখাবে আর বাইবিট দেখাবে। ওকে এক্স বাংলাদেশে ব্যান্ড, এখানে পারবেন না ডিপোজিট করতে। বাইবিট সিলেক্ট করে এখানে সেন্ড হেয়ার, ডু ইউ হ্যাভ এন ডিপোজিট বাইবিট অ্যাকাউন্ট, এখানে বলতেছে যে আপনার বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা। অবশ্যই যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তাদের কেওয়াইসি কমপ্লিট করা থাকা লাগবে। কেওয়াইসি কমপ্লিট না হলে এরা কোনো ট্রানজ্যাকশন করতে দিবে না। যাদের কেওয়াইসি কমপ্লিট আছে তারা নিচের এই ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করলে এখানে তিনটা জিনিস লাগবে। ওদের বলছে যে বাইবিট ইউআইডি, ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর মেমো, এই তিনটা পাবেন কেমন করে। আপনারা চলে যাবেন বাইবিটে। বাইবিটে আসার পরে বাইবিটের এই যে নিচে নিচে দেখবেন যে অ্যাসেটস অপশন আছে। অ্যাসেটসে ক্লিক করবেন। তারপরে দেখেন উপরে এখানে আমি হালকা একটু ভিডিও বড় হলো, আমি আস্তে ধীরে দেখাই দিচ্ছি। এই যে ডিপোজিট অপশন আসবে, ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে নিচে ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টো অপশনে ক্লিক করবেন। তারপরে দেখবেন উপরে সার্চ অপশন আছে, আমি দেখাই দিই। এই যে উপরে সার্চ অপশন, এখানে ডক্স লিখবেন, DOGS, ডক্স লিখে এই দেখেন নিচে চলে আসছে ডক্স, এখানে ডক্স চলে আসছে। ডক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা টন ব্লকচেনে আছে, টন ব্লকচেনটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলে টনের উপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে ওকে করবেন। ওকে করার পর দেখেন এটা আপনার এই যে এটা হলো ওয়ালেট অ্যাড্রেস আর এটা মেমো, ঠিক আছে। এই দুটা যেখানকার জিনিস সেখানে বসায় দিবেন। এই যে পাশে কপি করার অপশন আছে দুইটা, এখানে ক্লিক করলে সব অ্যাড্রেস কপি হয়ে যাবে। এখানে আমি ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা কপি করব। এখন এখানে ক্লিক করে কপি করলাম। তারপরে মিনিমাইজ করে গিয়ে এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস যেখানে আছে সেখানে পেস্ট করে দিলাম। তারপরে আবার যখন আমরা বাইবিটে যাব, বাইবিটে এসে আবার এখানে থেকে যে ট্যাগ আছে ট্যাগটা এখান থেকে কপি করুন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে এই যে উপরে কপি সাকসেসফুলি দেখাচ্ছে, এই কপি করে আবার নিয়ে গিয়ে আমরা ডক্সে যে মেমো আছে মেমোর জায়গাতে পেস্ট করে দিব। ওই মেমোটা এনে এই যে নিচে এই যে এই অপশনে পেস্ট করে দেব। আর একটা জিনিস লাগবে, সেটা হলো বাইবিট ইউআইডি। বাইবিট ইউআইডিটা পাবেন কোথায়? আমরা আবার যদি বাইবিটে যাই, বাইবিটে আসার পরে
মোবাইলটা স্লো হয়ে গেছে ভিডিও করার জন্য। আচ্ছা, বাইবিটে আসার পরে এই যে ম্যান অপশন আছে, আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আমার হচ্ছে জিমেল অ্যাড্রেস আছে উপরে, এই যে আমার হচ্ছে জিমেল অ্যাড্রেসের নিচে ইউআইডি লেখা আছে, ইউআইডি পাশে কপি করার একটা অপশন আছে, এই যে এখানে এই অপশনে ক্লিক করলে দেখবেন যে কপি হয়ে যাবে আপনার, এই যে কপি সাকসেসফুলি। এখান থেকে এই কপি সাকসেসফুলি হওয়ার পরে এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে ডক্সে গিয়ে উপরে ওটাতে পেস্ট করে দিবেন। ওই ইউআইডিটা এখানে বসায় দিবেন। আমার হচ্ছে ভিডিও করার কারণে মোবাইল অনেক স্লো হয়ে গেছে, সেজন্য ম্যানুয়ালি বসাচ্ছি। তো 3টায় বসায় দিবেন, আবার একবার রিচেক দিয়ে দিবেন। কোনো একটা ভুল গেলে আপনাদের আর মানে ডিপোজিট হবে না কিন্তু। সেক্ষেত্রে 3টা মানে পূরণ করে দিয়ে আবার রিচেক দিবেন। সবার কিন্তু 3টে আইডি আলাদা আলাদা হবে, একটু দেখে নেবেন। তারপরে সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বলেছে যে আইডিগুলা, তারপরে কনফার্ম করে দিবেন নিচে। দেখেন এটা আপনার সব প্রসেসিং হয়ে গেছে। এটা আপনার যখন এক্সচেঞ্জারে ট্রেডিং শুরু হবে তার আগে এটা যেভাবে হোক আপনাদের ওয়ালেটে চলে যাবে। তো এইভাবে ডিপোজিটটা করে রাখবেন, আর সামনে কোনো আপডেট আসলে অবশ্যই জানাই দেব।